5 আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার আগে অবস্থা বেগতিক দেখে 3 আগস্টে নিজের আত্মীয়-স্বজনকে পালিয়ে যেতে বলেন তিনি। সে অনুযায়ী নিজের ভাতিজা ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, চাচাতো ভাই এমপি শেখ হেলাল, শেখ সেলিম, শেখ জুয়েল এবং ভাতিজা এমপি শেখ তন্ময় সহ সবাই পালিয়ে যান। ছেলে সজীব ওয়াজেদ জয়কে তো আগেই পার করে দিয়েছিলেন। সর্বশেষ কাউকে কিছু না বলে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালান হাসিনা। রক্তের সম্পর্কের বাইরে কাউকে কিছুই জানতে দেননি তিনি। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ যারা হাসিনা সরকার টেকাতে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন, তাদেরও জনরোষে ফেলে চলে গিয়েছিলেন স্বার্থপর হাসিনা। তারা বিবিসির কাছে তাদের মনোকষ্টের কথাও জানিয়েছে। তারা বলেছেন, অন্তত একটিবার নেত্রী আমাদের বলতে পারতেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশে ফেরার স্বপ্নে বিভোর। বিভিন্নভাবে দেশে ফেরার চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোদির ভারত নানাভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা চালিয়েই যাচ্ছে। মোদির ভারতের কৌশল ছিল ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসিনা ও তার দলকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেয়া। কিন্তু এদিক থেকে মোদিও ব্যর্থ। আবার ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো হাসিনার একটা গতি হবে, কিন্তু ট্রাম্প আসার পরেও কোনো সুবিধা করতে পারেনি হাসিনা। এরপর এক ধরনের হা হুতাশ থেকেই হাসিনা পাগলামো শুরু করেছে দেশে ফেরার জন্য। আর এজন্যই দলের নেতাকর্মীদের বিপদে ফেলে হলেও ব্যবহার করে যাচ্ছেন তিনি। এদিকে হাসিনা নিজেও জানে তার আর দেশে ফেরা সম্ভব হবে না, তার ভবিষ্যৎ অন্ধকার। এরপরও দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলতে চাইছেন এবং তার উস্কানিতে যারাই নামছে তারা গ্রেফতার হচ্ছে এবং এইসব নেতাকর্মীদের জীবন জেলেই কাটবে। আর স্বার্থপর হাসিনাও তার দায়ভার কখনোই নিবে না। পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার শেখ হাসিনার একাধিক কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আর এসব কথোপকথনে তাকে একদিকে দলীয় নেতাকর্মীদের সংঘাতে নামতে নির্দেশ দিতে, অন্যদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বার্তা দিতে শোনা যায়। এদিকে ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচি ও বক্তব্য দেওয়ার মতো অপতৎপরতায় বেকায়দায় পড়েছে দেশে থাকা দলীয় নেতাকর্মীরা। এতে সারা দেশে গ্রেফতার হয়েছেন অসংখ্য নেতাকর্মী, আবার অনেকে গ্রেফতার আতঙ্কে রয়েছেন। হাসিনার উস্কানিমূলক বিভিন্ন বক্তব্যের কারণে বেশ কয়েকবার বিপদে পড়তে হয়েছে তার দলের নেতাকর্মীদের। লিফলেট বা প্রচারপত্র বিলির ছবি ও ভিডিও প্রকাশ করে আরও বিপদে ফেলছে দলীয় নেতাকর্মীদের। অপরদিকে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলের প্রধান নেতাকর্মীর বেশিরভাগই দেশের বাইরে আছেন। কেউ পলাতক রয়েছেন এবং বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন। দলের অনেক নেতা বিচ্ছিন্নভাবে কিছু বিবৃতি দিয়েই যাচ্ছেন। এখন আর দলের কোনো নেতৃত্ব বা কার্যক্রম স্পষ্টভাবে দৃশ্যমান নয়। আর কিছু আওয়ামী নেতাকর্মীরা আছেন যারা তৃণমূলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে বিলাসে মত্ত আছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় গত 7 দিনে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের 56 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 19 থেকে 25 এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করে। রক্তের সম্পর্কের বাইরে কারো প্রাণের যে মূল্য আছে সেটি বোঝেনি না স্বার্থপর হাসিনা, এখনও তাই করছেন। নিজেরা সেফ সাইডে গিয়ে এখন অডিও বার্তায় নেতাকর্মীদের মাঠে নামতে বলছেন। এদিকে সেই নেতাকর্মীরা আগে থেকেই হাসিনার হঠকারিতার কারণে বিপদে আছেন। এসব সাধারণ নেতাকর্মীর যাওয়ার জায়গা নেই। জেল জুলুম আর প্রতিপক্ষের হাতে মার খাওয়া ছাড়া এসব নেতাকর্মীর উপায় নেই। অথচ হাসিনা এদেরই আবার মাঠে নামতে বলছেন নিজের হারানো মসনদ ফিরে পেতে।